আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঢাকার ঈদের জামাতের নিরাপত্তার জোরদার, মাঠে থাকবে 15,000 পুলিশ। অতীতে কখনো ঈদযাত্রা এত সহজ হয়নি, জানান পরিবহন উপদেষ্টা। ফাঁকা বাসা বাড়িতে চুরি ঠেকাতে সজাগ র্যাব, ঈদে মিলবে বাড়তি নিরাপত্তা। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের দুয়ার খুলছে, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি। দৌলতদিয়া ঘাটে মানুষের ঢল, শেষ মুহূর্তে উপচে পড়া ভিড়। বিমান টিকিটের সিন্ডিকেট উধাও, ভাড়া কমছে 75%। সৌদি সহ বেশ কিছু দেশে ঈদ উদযাপন, নামাজ ও উৎসবের মধ্য দিয়ে কাটছে ঈদ উল ফিতর। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে নতুন ইতিহাসে রোহিত গড়লেন রেকর্ড। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকার সব ঈদ জামাতের নিরাপত্তায় 15,000 পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। নিরাপত্তার ঝুঁকি না থাকলেও নিষিদ্ধ ঘোষিত কোনো দল যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে, সেজন্য সদা সতর্ক থাকতে হবে। ডিএমপি কমিশনার আরও জানান, বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহে প্রায় 35,000 মুসল্লির অংশগ্রহণে সকাল 8:30টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রোববার 30 মার্চ জাতীয় ঈদগাহে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এখানে একত্রে 35,000 সম্মানিত মুসল্লিগণ ঈদের জামাত আদায় করবেন। ঢাকা মহানগরীতে মোট 1,739টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে 5 স্তর নিরাপত্তা বলয় তৈরি করা হবে। অতীতে কখনো ঈদযাত্রা এত সহজ হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পরিদর্শন শেষে তিনি বলেন, আপনারা সবাই জানেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে যে এবারের ঈদযাত্রা বিগত 20 বছরের মধ্যে সবচেয়ে স্বস্তিদায়ক। অতীতে কখনো এত সহজে ঈদযাত্রা হয়নি। এটা সম্ভব হয়েছে আমাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে। আমরা এবার সরকার হিসেবে কাজ করেছি, কোনো দপ্তর হিসেবে নয়। সড়ক বিভাগ, বিআরটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পুলিশ সবাই একসঙ্গে কাজ করেছে। রোববার 30 মার্চ রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি কথা বলেন। আর এই যাত্রা 20 বছরের মধ্যে অতীতে কখনো এত সহজে যাত্রা হয় নাই। তো এইটা সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টার কারণে। আমাদের সড়ক বিভাগ, আমরা একবার সরকার হিসেবে কাজ করছি, দপ্তর হিসেবে কাজ করি নাই। সড়ক বিভাগ, বিআরটিএ, তারপর হচ্ছে যে কি স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারপর বিশেষ করে পুলিশ, এটা একটা। আরেকটা হচ্ছে যে সরকারের সবাই আমরা একসঙ্গে কাজ করছি, আগে থেকেই পরিকল্পনা করছি কী কী করতে হবে। তারপরে হচ্ছে বিশেষ সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমরা শ্রমিক এবং মালিক সংগঠনের ওনারা অসাধারণ একটা কাজ করছেন। আমরা বলেছি যে এটা আপনাদের সহযোগিতা ছাড়া আমরা একা একা করতে পারবো না, এবং ওনারা পূর্ণ সহযোগিতা দিয়েছেন। ঢাকা সহ দেশের বড় বড় শহরগুলোতে ঈদের ছুটিতে ফাঁকা বাসা বাড়িতে চুরি কিংবা দস্যুতার ঘটনা না ঘটার জন্য সজাগ দৃষ্টি রাখছে র্যাব। একেএম শহীদুর রহমান বলেন, ঈদ উল ফিতর উপলক্ষে রমজান মাসের শুরু থেকেই আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। রমজান মাসের শুরুতে মার্কেটগুলোতে বেচা কেনা বৃদ্ধি পায় এবং অনেক টাকার লেনদেন হয়, যার ফলে ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ বৃদ্ধি পায়। সেজন্য আমরা রমজান মাসের শুরু থেকে এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য কাজ করে আসছি। শনিবার 30 মার্চ দুপুরে জাতীয় ঈদগাহ ও অন্যান্য ঈদগাহে ঈদ উল ফিতরের জামাতের নিরাপত্তা এবং দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান এই কথা বলেন। ঈদের সময় ঢাকা শহর সহ বড় বড় শহর এই ফাঁকা বাসা বাড়িতে যাতে কোনো প্রকার চুরি বা দস্যুতা ঘটতে না পারে, সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং এখানেও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছি। আমরা প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ প্রসারে চীন ইতিবাচক সাড়া দিয়েছে। বর্তমানে বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী চীনে পড়াশোনা করছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। তিনি উল্লেখ করেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্কের 50টি সাফল্যমণ্ডিত বছর অতিক্রম করেছি। আগামী 50 বছরে কিভাবে আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলব তার একটি শক্ত ভিত্তি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং স্থাপন করে দিয়েছেন। রোববার 30 মার্চ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন আমরা এক দুজন নয়, হাজার হাজার বাংলাদেশিদের চাইছি যে তারা যেন চীনে শিক্ষা লাভের সুযোগ। ইতিমধ্যে আপনি দেখেছেন পিকিং বিশ্ববিদ্যালয়ের যে বিশেষ সংবর্ধন সভায় আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে অন্যান্য জায়গা শহরেও অন্যান্য প্রদেশেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ছাত্রছাত্রী এখন অধ্যয়ন করছেন। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে শেষ মুহূর্তে মানুষের ঢল নেমেছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের দৌলতদিয়া ফেরিঘাটে। ব্যক্তিগত যানবাহনের সঙ্গে বেড়েছে মানুষের চাপ, তবে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই নদী পার হয়ে মানুষ গন্তব্যে পৌঁছাচ্ছে। রোববার 30 মার্চ দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত দৌলতদিয়া 7 নং ফেরিঘাট এলাকায় অবস্থান করে দেখা যায় 20 মিনিট ব্যবধানে পাটুরিয়া থেকে 3টি ফেরি, সহস্রাধিক যাত্রী এবং 3 শতাধিক ব্যক্তিগত মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে আসে। যাত্রী ও যানবাহন ফেরি থেকে নেমে নির্বিঘ্নে গন্তব্যে চলে যাচ্ছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, যাত্রী ও যানবাহন চালকদের যাতে ভোগান্তি না হয় তার জন্য এই রুটে ছোট বড় 17টি ফেরি চলাচল করছে। সরকারের হস্তক্ষেপ ও কঠোর নিয়মকানুন বাস্তবায়নের ফলে বিশেষভাবে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে বিমানের টিকিট ভাড়া 75% কমেছে, এমনটি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব। গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে যাত্রীদের ঢাকা থেকে সৌদি আরবের প্রধান শহরগুলোতে যেতে বিমান টিকিটে অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হতে হয়েছিল, তবে সরকারের নজরদারি প্রচেষ্টার ফলে টিকিটের দাম নাটকীয়ভাবে কমে এসেছে। দেখুন প্রতিবেদনে। অ্যাসোসিয়েশন অব ট্রাভেলস এজেন্টস অব বাংলাদেশ আটাব জানিয়েছে, সৌদি আরব সহ বিভিন্ন গন্তব্যে বিমান যাত্রীদের ভাড়া 75% কমানো হয়েছে। গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে ঢাকা থেকে সৌদি আরবের প্রধান শহরগুলোতে অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য করা হয়েছিল, যেখানে টিকিটের দাম 1,90,000 টাকায় পৌঁছে গিয়েছিল। তবে সরকারের নজরদারি উদ্যোগে বর্তমানে ভাড়া 48 থেকে 50,000 টাকায় নেমে এসেছে এবং কিছু বিমান সংস্থা দাম্মাম ও রিয়াদে 35,000 টাকায় টিকিট বিক্রি করছে। 11 ফেব্রুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কঠোর নিয়মকানুন জারি করে, যার ফলে ভাড়া বৃদ্ধি রোধ এবং বাজার শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী যাত্রীদের নাম, পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের একটি ফটোকপি দিয়ে টিকিট বুকিং করতে হবে। এই নির্দেশনার ফলে বিমান সংস্থাগুলো পূর্বে ব্লক করা টিকিট প্রকাশ করতে বাধ্য হয়েছে, যা আসনের প্রাপ্যতা বৃদ্ধি করেছে। এতে যাত্রী ও ভ্রমণ সংস্থা উভয়ই তথ্য সেবা পাচ্ছে। আটাব সরকারের হস্তক্ষেপের প্রশংসা করেছে এবং এটিকে সাশ্রয়ী মূল্যের বিমানের উপর নির্ভরশীল অভিবাসী কর্মীদের জন্য সময় উপযোগী পদক্ষেপ বলে অভিহিত করেছে। আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ বলেন, সরকারি তদারকি অব্যাহত রাখার উপর জোর দিতে হবে। তিনি জানান, এই উদ্যোগ যদি সফলভাবে কার্যকর করা হয় তাহলে এটি বিমান টিকিট শিল্পে স্থায়ী পরিবর্তন আনবে এবং বাংলাদেশি যাত্রীরা প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী মূল্যের ভ্রমণের সুবিধা পাবেন। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর উৎসবমুখর পরিবেশে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। রোববার 30 মার্চ সকালে এসব দেশের মুসল্লিরা বিভিন্ন স্থানে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন এবং পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আজ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং অন্যান্য উপসাগরীয় দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদুল নববীতে বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজে অংশগ্রহণ করেন। কর্মকর্তারা ধারণা করছেন 20 লাখের বেশি মুসল্লি এই দুই মসজিদে উপস্থিত ছিলেন। শাওয়াল মাসের চাঁদ দেখার উপর ভিত্তি করে এই মুসলমানদের বৃহত্তম উৎসব পালিত হয়। কুয়েত এবং বাহরাইনও আজ ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে ঈদ উল ফিতর উদযাপন করছে। প্রতিবেশী ওমান, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই সোমবার ঈদ উদযাপন করবে। ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলে গতকাল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে রোহিত শর্মা 4 বলে 8 রান করেন। ব্যাট হাতে তেমন সাফল্য না পেলেও ম্যাচ শুরু করার সময় তিনি একটি রেকর্ড স্থাপন করেন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে 450টি টি-20 ম্যাচ খেলার ইতিহাস গড়লেন রোহিত। 2007 সালে মুম্বাইয়ের হয়ে বারোদার বিরুদ্ধে তিনি তার প্রথম টি-20 ম্যাচ খেলেছিলেন। একই বছর 20 ওভারের ক্রিকেটে ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি।
গত টি-20 বিশ্বকাপে তার নেতৃত্বই ভারত চ্যাম্পিয়ন হয়। এরপর তিনি আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন, তবে আইপিএল খেলছেন। গত শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তিনি তার 450তম টি-20 ম্যাচ খেলে একটি মাইল ফলক অর্জন করেন। এই তালিকায় রোহিতের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক, যিনি কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক এবং 412টি টি-20 ম্যাচ খেলেছেন। তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি, যিনি এখনও পর্যন্ত 401টি টি-20 ম্যাচ খেলেছেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।